1/11-এর পরে কৃষিবাদী আওয়ামী সরকার অবৈধ পন্থায় সরকার গঠন করলে বিভিন্ন মামলা হামলা দিয়ে দলীয় নেতা কর্মীদের জেলে পাঠালে হঠাৎ করেই 2017 সালে মার্চে ডক্টর মইনুল হাসান সাদিক এবং মাহমুদুল নবী টুটুল জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেয়ে বসেন। আওয়ামী ফেসিবাদীদের সাথে হাত মিলিয়ে তেগি যোগ্য নেতা বীর মুক্তিযোদ্ধা গাইবান্ধা জেলার সাবেক সভাপতি শেখ সামাদ আজাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি টিআইএম ফজলে আবু বকর সিদ্দিক সহ জেলা উপজেলা কর্মীদের বাদ দিয়ে শুরু করেন কমিটি বাণিজ্য। আওয়ামী দোসর নাহিদুজ্জামান নিশাদকে বগুড়া থেকে ডেকে এনে মোটা অঙ্কের টাকা নিয়ে কোনো জেলা কমিটির সহ সভাপতি বানিয়ে দেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা সকলেই অবগত আছেন যে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে আওয়ামী নেত্রী আরজিনা পারভিন চাঁদনী সেই আওয়ামী নেত্রীকে ডক্টর মইনুল হাসান সাদিক পলাশবাড়ী উপজেলা মহিলা দলের সভাপতি করেন। এছাড়া আওয়ামী কর্মী হিসেবে পরিচিত নাসিমাকে সাংগঠনিক সম্পাদক পদ দিলে পরবর্তীতে পদবঞ্চিতদের তোপের মুখে পড়ে কৌশলে মহিলা দলের সভাপতি ফরিদা ইসলামের মাধ্যমে পদ থেকে সরিয়ে দেয়। সরকার বিরুদ্ধে এক দফা আন্দোলনকে আরও গতিশীল করার জন্য 2023 সালে নতুন নেতৃত্ব আসলেও ডক্টর মইনুল হাসান সাদিককে সেই সময় তেমন একটা মাঠে দেখা যায় না, যার কারণে মুখ থুবড়ে পড়ে জেলা বিএনপি। তিনি স্থায়ীভাবে বগুড়ায় বসবাস করেন। ডাক্তার হিসেবে বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে সংযুক্ত থেকে কেন্দ্রীয় কর্মসূচি কি আমরা ফেরত চলে যাই, তাদেরকে বগুড়া যেতে হয় দেখা গত নির্বাচন নিপীড়ন শিকার এবং একাধিক মামলা আসামি হয়ে কারাভোগ হামলার শিকার ও অচেনা অনুপ্রবেশকারীদের কমিটি দিয়েছেন। তিনি সভাপতির দায়িত্ব পাওয়ার পরে জেলা এমনকি ইউনিয়ন নামমাত্র অভিযোগ এনে কামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ শওকত আলী মানিক, সাধারণ সম্পাদক মহিউদ্দিন শহীদুল ইসলাম সোনা, সাংগঠনিক জেলা বসে ভাঙচুর 28 আগস্ট জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ বাদী হয়ে 114 জন এজাহার নামীয় এবং 100 থেকে 200 অজ্ঞাত আসামি করে এজাহার দাখিল করলে শুরু হয় ডাক্তার মইনুল হাসান সাদিকের মামলা বাণিজ্য। প্রথম ধাপে নাম কাটে রণজিৎ বক্সী সক্রিয় উজ্জ্বল জোসা। এরপরে ধাপে ধাপে চলে নামকর্তনের বাণিজ্য। তার অযোগ্য ও দুর্বল নেতৃত্বের কারণে গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, সাগাটা, ফুলছড়িতে চলছে দলীয় গ্রুপিং। গাইবান্ধা এই বিষয়টি নিয়ে সর্বোচ্চ ধরা হবে। সাংবাদিকবৃন্দ, আমাদের একটা দাবি অবিলম্বে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্তি করা সহ পদবঞ্চিত ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন সহ নতুন কমিটি ঘোষণা করতে হবে। তা না হলে গাইবান্ধার মাটিতে কোনো অবৈধ কমিটি আমরা মেনে নেব। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি একটু বসে বলি। এই 8 বছরে ওনার কোনো প্রাপ্তি আছে বলে বিএনপি নেতা কর্মীরা বোঝে নাই। একটা ইউনিয়ন কমিটি করতে পারে, যে লোকটা 8 বছরে পারে নাই সে দিতে পারবে, 1 মাসে পারবে? তার উপরে এইভাবে দায়িত্ব চাপিয়ে দিয়ে আমাদেরকে আরো এবং যে আমি নাকি 1/11-এর পরে মরা লাশ টানতে পারবো না বলে দল ছেড়ে চলে গেছে। আমার বক্তব্য এটা নেই। উনি আসছেন 17 সালের মার্চ মাসে জেলা কমিটির একটা সম্মেলনের মাধ্যমে বিএনপি করছেন। এর আগে উনি একদিনও বিএনপি করেন। এটা জেলাটা বিএনপিতে যার বয়স 5 বছর আগে, সে আমাকে নিয়ে কেন সমালোচনা? আর দুপুরের বাজার, ইডলি, পূজার কেনাকাটা, এটা তো ওনারই দায়িত্ব। ওনার বড় ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, ওনার কি এটা দায়িত্ব? বড় ছেলে একদিন হয়তো পাবার জন্য একটা 5,000 টাকার পাঞ্জাবি, আর একদিন একটা ইংলিশ কনসার্ট, এটাই তো দায়িত্ব। পরিবারের কর্তা যদি ডাক্তার হয়, আমি যদি কোনো ঘরে সদস্যও না থাকি, তা আমার কি দায়িত্ব? আমার দায়িত্ব ওই একটা ইংলিশ ভাষা না। সে তোমার বছরে একটা করে মিছিল তো করছি, মিটিংও করছি। আমার ছেলে পেলে যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে জামিনে বের করছে। এটার বক্তব্য এখন হচ্ছে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে এই দলটাকে রিকভারি করা সম্ভব হচ্ছে না। সেন্ট্রালও যেন দায়িত্ব দিছে যে তারাই রাখাবে, আর কেউ নেই। যে লোকটা পার্মানেন্টলি বগুড়ায় থাকে, আমাদের নেতা কর্মীদের ওখানে যায় দেখা করতে হয়, সেই দলটা কিভাবে নার্সিং করবে? এটা কি ছোটখাটো একটা দল? এটা সকালে বিকালে সমস্যার সৃষ্টি হয়। 2 জন মারামারি হলেও ওনাকে এটা পার্টির মধ্যে মারামারি আছে মীমাংসা করে দিচ্ছে, ওনার তো পাওয়াই যায়। এরপর উনি জীবনে বিএনপি করে, উনি ডাক্তারি করছে, উনি কয় যে আমি ইয়া করছি।
জাসদ করছি, আমি জাসদও করতে দেখি। ছাত্র সংহতি, সেই ছাত্র সমাজ, সেই থেকে তারা গাইবান্ধা কলেজে বিপিজিএস এর ভোট করছে। সে বিপি জিএস হলো জাহিদি, যে সে কেমন করে 30 বছরের ইতিহাস করবে? সে তো আসছে ইয়ার থেকে, এরশাদের বাড়ি থেকে। আবার বলি, এই যে একটা আছে এখানে শহীদ এখানে থাকে, সে তো কোনোদিনই বিএনপি করে না। সে তো ভোটও করলো ইয়ার আওয়ামী লীগের ইয়ার সাথে, কি বলবো, মিলনের সাথে। সে তো হয়েছে 8 বছরও হয়নি সে বিএনপি আসছে। তারা বিএনপির মা বাপ হয়ে গেছে। আর অরিজিনাল বিএনপি ত্যাগী, কারা নির্যাতিত বিএনপি ঘরে ঘরে মনের দুঃখে কষ্টে খোপাইতেছে। কারণ এই কমিটি না ভাঙলে আমরা এটা শেষ পর্যন্ত দেখব। আমরা কোনো ক্যাচালে যাইতে চাই না। পরে বাধ্য হয়ে আমরা অফিস দখল করবো, বাধ্য হয়ে ডাক্তার লেখা দেবো, কিলাকিলি করবো, এগুলো আমরা। সামনে কিছু